এই গল্পটা নাম হচ্ছে প্যারটস টেল। এই গল্পটা একটা স্যাটিরিক্যাল গল্প। স্যাটায়ার কি? স্যাটায়ার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বি ইউনিটের একটা কোয়েশ্চেন। স্যাটায়ার হচ্ছে এমন এক ধরনের লিটারেরি ওয়ার্ক, যেই লিটারেরি ওয়ার্কটা করার মাধ্যমে একজন রাইটার ওই সমাজে বিদ্যমান বিভিন্ন ধরনের অসঙ্গতি, তারপরে মূর্খতা, তারপরে অন্যান্য যে সোশ্যাল ইল আছে সেগুলোকে রিমুভ করার জন্য একটা ব্যক্তি অথবা কোনো একটা ইনস্টিটিউশন অথবা কোনো সোসাইটিকে সমালোচনা করে, এবং সেই সমালোচনা করার মাধ্যমে সেই ব্যক্তিটাকে তিনি পরিশুদ্ধ করার চেষ্টা করেন। কথা কি বোঝা গেল? তাহলে স্যাটায়ার হচ্ছে এমন এক ধরনের লিটারারি ওয়ার্ক যেটির মাধ্যমে একটা লোককে হাস্যরসাত্মকভাবে বা একটা সোসাইটিকে হাস্যরসাত্মকভাবে অথবা একটা ইনস্টিটিউশনকে হাস্যরসাত্মকভাবে ক্রিটিসাইজ করার মাধ্যমে ওইটাকে তোমার পরিশুদ্ধ করা। কথা কি বুঝছেন? এটা হলো স্যাটায়ার। এই গল্পটা একটা স্যাটারিক্যাল গল্প। এখানে অন্যান্য লিটারারি টার্মও আছে, ইমেজেরি আছে, সিম্বলিজম আছে, ঠিক আছে, সিমিলি আছে, মেটাফোর আছে, এ ধরনের অনেকগুলো লিটারারি টার্ম এই গল্পে আমরা পাই সাধারণত। তো যাই হোক, এই গল্পটা একটু মজা আছে, এখানে যখন তুমি পড়বে তখন বুঝতে পারবে। তবে এর আগে এই প্রশ্নগুলো একটু দেখো। হোয়াট ইজ এডুকেশন টু ইউ? শিক্ষা তোমার কাছে কি? এটা অ্যান্সারটা একটু করে রাখবা। তোমার কাছে শিক্ষা কি? এটা কি শুধুমাত্র গ্রেড পাওয়ার জন্য? হ্যাঁ, না, তুমি ডেফিনেটলি এই যে এইভাবে লেখা যাবে না। এটা কি আসলে গ্রেড পাওয়ার জন্য কিনা, নাকি এটা আহ, তোমার হচ্ছে সার্টিফিকেট পাওয়ার জন্য কিনা, ভালো চাকরি পাওয়ার জন্য কিনা, নাকি অন্যান্য পারপাস, যেটা আমরা গত চ্যাপ্টারে দেখলাম। হোয়াট অ্যাকর্ডিং টু ইউ, নেক্সট ওয়ান দেখো, নিচেরটা দেখো। হোয়াট অ্যাকর্ডিং টু ইউ, তোমার মতে, ইজ দ্য আলটিমেট গোল অফ এডুকেশন? এডুকেশনের যে আলটিমেট গোল সেটি কি হওয়া উচিত তোমার মতে? হু অ্যান্ড হোয়াট ডু ইউ অ্যাসোসিয়েট উইথ এডুকেশন? কাকে এবং কোন জিনিসগুলোকে তুমি এডুকেশনের সাথে অ্যাসোসিয়েট করবে, মানে সংযুক্ত করবে? কাকে এবং কোন জিনিসগুলোকে শিক্ষার সাথে তুমি সংযুক্ত করবে? প্রশ্ন তিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো কিন্তু একেবারেই তোমার প্রয়োগমূলক প্রশ্ন, তোমার নিজের থেকে বানাতে হবে। এই লেসনটা পড়ে তুমি এই প্রশ্নের উত্তর নাও পেতে পারো। কথা কি বোঝা গেল? আর গল্পটা শুরু হচ্ছে, দেখো। দ্য প্যারটস টেল, রবীন্দ্রনাথ ঠাকুর, ট্রান্সলেটেড বাই কাইসার হক। গল্পটা কাইসার হক ট্রান্সলেট করেছেন। প্রথম অংশটা, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। এক সময় সেখানে একটা পাখি বাস করতো। ইট ওয়াজ আনলেটার্ড, এটা ছিল অশিক্ষিত। আনলেটার্ড মানে কি? ইট স্যাং, এটা গাইতে পারতো, বাট কুড নট রিসাইট এ ওয়ার্ড অফ স্ক্রিপচার। রিসাইট মানে উচ্চারণ করা, অথবা ওই যে আমরা কোরআন রিসাইট করি না, আবৃত্তি করা, ঠিক আছে, তেলাওয়াত করা বা আবৃত্তি করা, এখানে উচ্চারণ করার কথা বলছে। স্ক্রিপচার মানে পুঁথি, বই। সে গাইতে পারতো, কিন্তু বইয়ের একটা শব্দ উচ্চারণ করতে পারতো না। ইট হোপড, হোপ মানে এক পায়ে লাফানো। এটা লাফাতে পারতো। অ্যান্ড ইট ফ্লিউ, এটা উড়তে পারতো, বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, কিন্তু সকল ম্যানারের অভাব রয়েছে। কথা কি বোঝা গেল? সকল পরিমাণ, সকল সকল প্রকার ব্যবহারের যে সেন্স সেগুলি তার অভাব রয়েছে। দ্য কিং সেড, সেজন্য কিং বলল, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ, এরকম একটা পাখির কোনো দরকার নেই। ইয়েট ইট ডিভোর্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, যদিও তবুও এটা ডিভোর মানে গ্রাস করে ফেলা, খেয়ে ফেলা, গলাৎকরণ করা, এটা খেয়ে ফেলে ফলগুলোকে বন থেকে। ব্রিঙ্গিং ডাউন, এবং প্রশমিত করছে। ব্রিং ডাউন মানে কমে ফেলা। দ্য প্রফিটস অফ ফ্রুটিয়ার্স ইন দ্য রয়্যাল মার্কেটস, রয়্যাল মার্কেটের যে, অর্থাৎ যে হাট আছে, রাজার যে হাট আছে, সেই হাটের যে ফল ব্যবসায়ীদের লাভ, সেটিকে তিনি মানে কমে ফেলা হচ্ছে পাখিগুলো খেয়ে খেয়ে, ফলগুলোকে খেয়ে ফেলার মাধ্যমে। তাই সে কি করলো? হি সুমন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড। সুমন মানে ডাকা। এখানে কিন্তু অনেক অ্যাডভান্স ওয়ার্ড পাবা। এখানে কল ব্যবহার করতে পারতো, ওরা কিন্তু কল ব্যবহার করে নাই, সুমন বলেছে। তিনি ডাকলেন মিনিস্টারকে এবং কমান্ড করলেন, আদেশ করলেন,
পাখিটাকে শিক্ষিত করার জন্য। আসলে আসল অশিক্ষিত কিন্তু এরা, এদেরকে হাস্যরসাত্মকের মাধ্যমে কিন্তু হ্যাঁ তোমার হচ্ছে করেছে, তোমার ক্রিটিসাইজ করেছে। 2 নম্বর অংশটা দেখো, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউজ হিজ সিস্টার সন্স। এখানে নেফিউ এটা নাউন, নাউন সম্পর্কে যখন কমার মধ্যে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয় তখন সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ। এটাকে আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিটিভ, নাউন ইন অ্যাপোজিশন, এবং এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। নেফিউজ মানে হচ্ছে ভাগ্নে বা ভাস্তে এরকম কিছু বোঝায়, ঠিক আছে? তাহলে নেফিউটা কি? তার বোনের ছেলে। এই জায়গাটা কিন্তু একটা অতিরিক্ত অংশ এই নেফিউ সম্পর্কে বলছে, তাই এটাকে অ্যাপোজিটিভ বলছি। আমরা যখন মডিফায়ার করতে যাব তখন এই অ্যাপোজিটিভের ধারণা পাবো আমরা। তাহলে টাস্ক মানে কাজ, এই শিক্ষিত করার কাজটি পাখিকে পতিত হলো কার উপর? রাজার ভাগ্নের ওপর, যিনি ছিলেন তার বোনের ছেলে। দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট ডেলিবারেড লং। এখানে ডেলিবারেটেড মানে হচ্ছে আলোচনা করা, ঠিক আছে? এই লার্নড ম্যান মানে পণ্ডিত ব্যক্তি। কোর্টের যে পণ্ডিত ব্যক্তিরা ছিল তারা অনেকক্ষণ ধরে আলোচনা করলো এই ব্যাপারটার উপরে। দে পন্ডার্ড, তারা চিন্তা করলো। এখানে থিঙ্ক থট হতে পারতো না? মানে দেখো কতটা ওয়ার্ড ব্যবহার করেছে, তোমার অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করেছে। এই তারা চিন্তা করা শুরু করলো, দ্য রিজন বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চেন। কোন কারণে এই ক্রিয়েচারটার, এই প্রাণীটার বা এই সৃষ্টিটার ইগনোরেন্স হলো, অজ্ঞতা, সেটির পিছনের কারণ তারা প্রশ্নে নিয়ে আসছিল এবং তারা বারবার চিন্তা করছিল। কথা কি বোঝা গেল? দ্য কনক্লুশন, পরিশেষে যেটা আসলো, দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস। পাখিটার যে বাসাটা সেটা তৈরি ছিল খড়কুটা দ্বারা, স্ট্র অ্যান্ড টুইগস। কুড নট হোল্ড মাচ নলেজ, এটা অনেক বেশি জ্ঞান ধরে রাখতে পারছিল না, সেই জন্য। দেয়ারফর, সেই জন্য, দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ আ প্রপার কেজ। প্রথম যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে একটা যথাযথ পাখির বাসা। কত বড় মূর্খ দেখো। দ্য রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফিস অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। এরপরে রাজার যে পণ্ডিতরা ছিলেন তারা গ্রহণ করলেন হ্যান্ডসাম ফিস, মানে একটা মোটা দাগের টাকা। তারপরে বাড়ি চলে গেলেন খুশি হয়ে। এই রাজা অল্প অল্প কাজের জন্য এদেরকে এই পরিমাণ টাকা দিয়েছে যে কারোর আর পরবর্তীতে দরকার হবে না টাকার। কত বড় মূর্খ রাজা, ঠিক আছে? তো যাই হোক, এই রাজাকে এখানে এবং রাজার যে সহচররা আছেন সবাইকে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ক্রিটিসাইজ করেছেন। আমাদের সমাজে এরকম মানুষ থাকে না, যে নিজের বাড়িতেও এরকম অনেক অসঙ্গতি আছে, সমস্যা আছে, সেই সমস্যাগুলো রেখেও মানুষের পরিবারের কি কি অসঙ্গতি, কি কি সমস্যা সেগুলো সমালোচনা করে বেড়ায়। মানে আমি ধরো জব করি না, আমাকে যত মানুষ বলে যে বাবা এখনো চাকরি ম্যানেজ করতে পারলে না, বাসায় যেয়ে দেখবি যে ওনার বাসাতে এরকম একজন লোক আছেন যে চাকরি করে না। এই সমস্ত লোকগুলোকে ক্রিটিসাইজ করেছেন এই তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর অংশটা দেখো, এরপরে কি আসলো? গোল্ডস্মিথ, একজন স্বর্ণকার আসলেন। সেট টু ওয়ার্ক, এই সেট টু মানে শুরু করা, ঠিক আছে? তিনি কাজ করা শুরু করলেন অন আ গিল্ডেড কেজ, একটা সোনার কেজের ওপর, মানে কি সোনার তৈরি কেজের, সোনা দিয়ে তৈরি একটা কেজ বানালেন, সেজন্য কাজ শুরু করলেন। It turned out to be of such exquisite workmanship that people from far and near crowded round for a look. বলছে যে এটা এত সুন্দর একটা কাজ, এই যে এক্সকুইজিট, চমৎকার, এত চমৎকার একটি কাজে পরিণত হলো, ওয়ার্কম্যানশিপ মানে দক্ষতা, কাজের দক্ষতায় পরিণত হলো, যে পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, দূর দূরান্ত থেকে, কাছের এবং দূরের, ফার অ্যান্ড নিয়ার, অনেক মানুষ ক্রাউডেড রাউন্ড, চারদিকে গোল হয়ে তাকাল, মানে দাঁড়ালো, ফর আ লুক, এক নজরের জন্য, এক নজর দেখার জন্য। সাম সেড, হ্যাঁ ওই কাজটাকে দেখার জন্য। সাম সেড, কেউ কেউ বলল, দিস ইজ এডুকেশন ফর এক্সেলেন্স, এটা তো শিক্ষাকেও হার মানিয়ে ফেলেছে। এক্সেলেন্স, পার এক্সেলেন্স মানে কি? ওইটাকেও, ওটার চাইতেও বেশি সৌন্দর্য, মানে শিক্ষার চাইতেও বেশি সুন্দর, চমৎকার, ঠিক আছে? আদার্স সেড, অন্যরা বলল, ইভেন ইফ ইট লার্নস নাথিং, এমনকি এই পাখিটা যদি নাও কোনো কিছু শেখে, ইট হ্যাজ গট দ্য কেজ, এটা কি পেয়েছে?
খাঁচাটা তো পাইছে, হোয়াট আ লাকি বার্ড, কতটা মানে যে সৌভাগ্যবান একটা পাখি। ওই যে একটা গল্প আছে বাংলায় প্রচলিত, ছেলে ছোট একটা বাচ্চা আলু পোড়া খেতে চেয়েছিল, মা বলছে আলু তো নাই, এখন অভাব, তুই আলু পোড়া খেতে চাস, কেমনে কি। তো হঠাৎ করে ওই লোকটার বাড়িটা পুড়ে গিয়েছিল, বাই চান্স সেই বাড়িতে কিছু আলুও ছিল, আলুগুলো পুড়ে গেছে। তার মেয়ে ছেলেটা এরকম আলুগুলো মানে ওই পোড়া আলুগুলো পাইছে, এবার মানে ঘরের পুরানো জিনিসগুলো কি কি থাকলো কি কি থাকলো না সেগুলো বের করছে, করতে করতে এই ছেলেটা, পুচকি ছেলেটা ওই আলুটা পাইছিল। পাওয়ার পরে ওই চিল্লা চিল্লা বলতেছে, আম্মা আম্মা আমি আলু পোড়া পাইছি, আলু পোড়া পাইছি। তো ছেলের খুশি দেখে মহিলা বলে যে আর কিছু হোক না হোক, ঘর পুড়ে যাক, আমার ছেলে আলু পোড়া খাইছে। তো তো এদের ঘটনা হয়েছে এটা। কেউ কেউ এসে বলতেছে পাখি কিছু শিখুক আর না শিখুক, সোনার খাঁচা পাইছে। তো বিষয়টা এরকম। তার মানে ওই এলাকার মানুষ সবগুলো ছিল ওই রকম মূর্খ, বুঝছো? আর মানুষকে মূর্খ ভাবা শুরু করতো ওরা, নিজেরা মূর্খ কিন্তু সেটা স্বীকার না করে মানুষকে মূর্খ ভাবতো।